শান্তনু ভাই, ভাই কেমন আছেন? জি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আপনি কেমন আছেন? ভাই আমার যে কোয়েশ্চেন গুলো ছিল প্রিভিয়াসলি, আপনি যে ভাইদের সাথে মানে কনভারসেশন গুলো হলো আপনার সাথে, জি আমার জি। অনেক কোয়েশ্চেনই এখান থেকে সলভ হয়ে গেছে। আচ্ছা আর আচ্ছা। এইগুলো বাদে আমার ছোট একটা কোয়েশ্চেন, যে আপনি তো যেই ট্রাফিক দিয়ে এই যে সেলের যে ব্যবস্থাটা করছেন এটা খুবই সুন্দর। বাট আমি জানতে চাচ্ছিলাম যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে আপনি কি মনে করেন? কারণ এই জন্য আমি মানে বলছি জিনিসটা, আপনি যেই ধরনের পাথওয়ে আমাদের জন্য ক্রিয়েট করছেন, প্লাস এই পাথওয়েতে চলতে গেলে আমাদের যেই পরিমাণ সময় এবং ইনভেস্টমেন্টটা প্রয়োজন, সাপোজেটলি আমার দ্বারা বা আমার মতন যদি কেউ থাকে তাদের দ্বারা সম্ভব না, সেক্ষেত্রে অ্যামাজন অ্যাফিলিয়েটটা এটা কিভাবে মানে এটা কতটুকু রিজনেবল, মানে 2026 বা 2027 এসে, বা আচ্ছা। ওখানে কেমন ইনভেস্টমেন্ট বা কেমন পাথওয়ে, মানে ওখানে সে মানে কিভাবে জিনিসটা রেসপন্স করবে, হুম হুম। জাস্ট আচ্ছা এতটুকুই। আচ্ছা। এখন বিষয়টা হলো, দেখেন যে আমাদেরও কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা শুরুতে এরকম ছিল না। আমরাও কিন্তু এরকম রিক্ত হস্তেই শুরু করেছি, শুরুর দিকে ইনভেস্টমেন্টও নিয়েছি। হ্যাঁ, শুরু করার জন্য, বিজনেস করতে গেলে দেশের বাইরে যাওয়ার জন্য মানুষ কি টাকা পয়সা ফান্ড ম্যানেজ করে যায় না? তারপরে যে না তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একসময় ডেভেলপ হয়। সো আমি বলবো, যদি আপনার কাছে মনে হয় যে না, এইটা এতক্ষণের আলোচনায় যে না দিস ইজ আ গ্রেট ওয়ে, দেন এটার জন্য আপনি ড্রাইভ দিতে পারেন। হ্যাঁ, এর বাইরে যদি আপনি অ্যামাজন নিয়ে প্রশ্ন করেন, ভাই আমার মতে অ্যামাজনের মানে মাস্কিং করে আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে কিন্তু আপনি অ্যামাজনে অ্যাড দিতে পারবেন। এবং আহ, সেক্ষেত্রেও কিন্তু আহ, মানে রিস্ক ফ্যাক্টরটা কমে আসবে, যে যে অ্যাকাউন্ট সাসপেন্ডের ইস্যু। তবে আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, অন্যজনের ভিন্ন মত থাকতে পারে। আমার ব্যক্তিগত মতামত হলো যে ভাই, এই অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিটা অনেক বড়। আপনি শুধু অ্যামাজনের উপরে ডিপেন্ড না থেকে অন্যান্য অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অন্যান্য ব্র্যান্ড নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি আরো ভালো করতে পারবেন। আপনি আরো প্রফিটেবল ব্র্যান্ড খুঁজে পেতে পারবেন। এবং অন্যান্য ব্র্যান্ড দিয়ে আপনি আরো রিল্যাক্সে বিজনেস করতে পারবেন। বড় ব্র্যান্ডগুলা ওই যে এফিলিয়েট যেভাবে আপনাকে একটু সাসপিশিয়াস মনে হলে আপনাকে ব্যান করে দিবে, আহ, কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলা কিন্তু অ্যামাজনের মতো এরকম আপনাকে ব্যান করে দিবে না। আপনি সাস্টেনেবল ফিউচার যদি চান, তাহলে অ্যাফিলিয়েট করতে, অ্যামাজন করতেছেন করেন, বাট পাশাপাশি আপনার কি করা উচিত, অল্টারনেটিভ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অল্টারনেটিভ ব্র্যান্ড নিয়ে কাজ করা উচিত ফর সাস্টেনেবল ফিউচার। এবং আরো সাস্টেনেবল ইনকামের জন্য আপনি পেইড অ্যাফিলিয়েটের জগতে ঢোকার জন্য চেষ্টা করতে পারেন। দ্যাটস ইট।